পানির মাপটা ঠিক রেখে যেভাবে পারফেক্ট ঝরঝরে ভাত আমি রান্না করি আপুদের রিকোয়েস্টে সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এবং কি ছোট দুইটা বাচ্চা থাকা সত্ত্বেও যেভাবে একটু বেশি সকালে ঘুম থেকে উঠে আমি আজকে পুরো দিনে রান্নাবাড়া এবং কি ঘর গোছানো, ফার্নিচার ক্লিনিং থেকে শুরু করে বাবুদেরকে খাইয়ে দাইয়ে মাদ্রাসাতে নিয়ে যাওয়া সকাল 9টার মধ্যে করে ফেললাম। এবং কি আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পেয়েছি কি না, এই যে বিগত 4 বছর যাবত ইউটিউবিং করছি, কোনো রকম কোনো টাকা ছাড়াই কি আমি ইউটিউবিং করছি না ইউটিউব থেকে কোনো টাকা পেয়েছি, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও জুড়ে যদি আমার প্রিয় অপরা আমার সঙ্গেই থাকেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন আর আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি রিমা আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি খুব সকাল থেকেই শুরু করেছি। আমি মোটামুটি 5:30টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি। এরপর ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমি কিচেনে চলে এসেছি। আজকে রান্নাটাও একটু তাড়াতাড়ি শুরু করে দিব যাতে করে আমার তাড়াতাড়ি রান্না বাড়া শেষ হয়ে যায় এবং কি ঘর দরে সমস্ত কাজ আমি শেষ করে নিতে পারি। এই যে কালো সবুজ মগটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই মগ দিয়ে মূলত চাল মেপে আমি রান্না করি। এই মগের 1 মগ চাল নিলে রাইস কুকারের সাথে যে পটটা দেয়া থাকে এই পটের 2 পট হয়। আমি আজকে কালো মগটার 1.5 মগ চাউল রান্না করব। তো 1.5 মগের কারণে কিন্তু আমার রাইস কুকারের যে পট সেই পটের 3 পট চাউল হয়েছে। তো 3 পট চাউলের ভাত রান্নার জন্য আমি ঠিক 6 পট পানি দিব, তাহলে কিন্তু আমার ভাতটা একদম পারফেক্ট ঝরঝরে হবে। আর হ্যাঁ, আমরা কিন্তু নাজিসের যে চালটা আছে সেই চালের ভাত খাই। তবে আপনারা যদি মিনিকের চালের ভাত খান বা অন্যান্য চালের ভাত খান, সেই চালের ভাত যদি হতে অনেক বেশি সময় লাগে তাহলে আর একটু পানির পরিমাণ বেশি লাগবে। আপনি সামান্য একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়ে রান্না করবেন, তাহলেই কিন্তু হলো। সেই সাথে রান্না করার সময়ও কিছু স্টেপ ফলো করতে হয়, সেটাও আমি ভিডিওতে বলে দিব। রাইস কুকারে ভাত রান্না করার মূল মন্ত্রই হচ্ছে আপনি যে পট দিয়েই চাল মাপেন না কেন, যতটুকু চাল নেবেন ঠিক তার ডবল পানি দিবেন, তাহলেই হবে। এরকম রাইস কুকারের যে কাচের ঢাকনাটা থাকে সেই ঢাকনার মধ্যে কিন্তু একটা ছিদ্র থাকে, আর যখনই ভাতটা বলক চলে আসে সেই ছিদ্র দিয়ে কিন্তু ভাতের মারটা ছিটে পুরো আশপাশটা মাখিয়ে যায়। এ কারণে অবশ্যই ভাতের বলক আসার সময় বা বলক আসার কিছুক্ষণ আগেই চেষ্টা করবেন আপনারা ঢাকনাটা খুলে দেওয়ার জন্য। তারপর ভাতের পানিটা যখন একদম শুকনা শুকনা হয়ে আসবে, যখন মানে রাইস কুকারটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক তখন আপনারা রাইস কুকারের চামচটা দিয়ে সুন্দর করে ভাতটা নেড়ে এপিট ওপিট করে দিবেন। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আর যখন রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা কারেন্টের সুইচ থেকে খুলে রাখবেন তারটা, মানে যে জ্যাকটা আপনারা কারেন্টের মধ্যে ঢুকানো আছে তো সেটা কিন্তু খুলে ফেলবেন। খুলে ফেললে কিন্তু আর রাইস কুকারে কোনো রকম কোনো হিট হবে না। আর যদি দেখা গেছে রাইস কুকারটা অটো বন্ধ হয়ে গিয়েছে, তবে আপনি কারেন্টের লাইন থেকে জ্যাকটা খুলেননি বা কারেন্টের সুইচটাও বন্ধ করেননি, সেক্ষেত্রে কিন্তু একটু না একটু কারেন্ট টানতে থাকে আর ভাত দেখা গেছে সারা দিনই গরম থাকবে। আর নিচ থেকে কিন্তু ভাতগুলো আস্তে আস্তে একটু মানে শক্ত হয়ে আসবে। শক্ত বলতে একটু চাপড়ির মতো হয়ে একদম লালচে বর্ণ হয়ে যাবে। রাইস কুকারে যারা ভাত রান্না করেন তারা তো এই বিষয়গুলো জানেন, আমি আশা করছি তারা বুঝতে পেরেছেন। আমি বোঝাতে না পারলেও আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। আর যদি কিনা ভাতটা হয়ে যাওয়ার পর রাইস কুকারটা যখন বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি কারেন্ট থেকে জ্যাকটা খুলে রাখেন, তাহলে কিন্তু আর কোনো রকম কোনো হিট হবে না আর গরমও থাকবে না। আস্তে আস্তে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে আর ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। আর দেখা গেছে রাইস কুকারটা বন্ধ করে রাখার 10-15 মিনিট পর আপনি আবার ঢাকনাটা খুলে তারপর চামচ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে দিবেন এবং কি ঢাকনাটা একটু মানে আধো খোলা আধো ঢাকা এরকম অবস্থায় রেখে দিবেন। একদম ভাপ আটকিয়ে ঢাকনা দিয়ে চাপ দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু ভাতটা বেশি ফুটে একদম নরম হয়ে যাবে। তো আমি আসলে যেভাবে ভাতটা রান্না করি বা যে টিপসগুলো ফলো করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এভাবে রান্না করার ফলে কিন্তু আমার ভাতগুলো নিচের যে ভাতগুলো ওগুলো একদম লালচে বর্ণও হয় না বা চাপড়ির মতো হয় না, একদম একটা একটা করা জর্জরা ফ্রেশ ভাত থাকে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করি আপুরা বুঝতে পেরেছেন। তারপরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি শোল মাছটাও আলু দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি, তারপর ডালটাও সুন্দর করে রান্না করে নিয়েছি। আর ভিডিও শুরুতে দেখেছিলেন আমি কাঁচা আম ছিলে নিয়েছিলাম, ওই আমটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আলাদা, কারণ এক একজন এক এক ধরনের টক খেতে পছন্দ করে। ডাউলের মধ্যে আম দিয়ে দিলে একই লেভেলের টক হয়ে যায়, তো ওটা সবার পছন্দ হয় না, এ কারণে আমি আলাদা সিদ্ধ করে নেই। আর
ওটা যার যার পরিমাণ মতো সে নিয়ে তারপর হচ্ছে খেতে পছন্দ করি। আর আমি সবসময় এভাবেই করি আর কি। তো ভাত আর ডালটা তো হয়ে গেছে, সিদ্ধটাও হয়ে গিয়েছে। এদিক থেকে আমি ভাত ভাজি করে নিব। গত দিন রাতের বেশ অনেকগুলো ভাতই কিন্তু রয়ে গিয়েছিল, তো আমি ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ওগুলো ভাজি করে নিব। সকালে কিন্তু আমার আর রোজার নাস্তা এই ভাত দিয়ে হয়ে যাবে, এবং কি আরও কিছু ভাত থেকেও যাবে, ওটা আবার অন্য টাইমে খেয়ে নেওয়া যাবে আর কি। বাবুরা কিন্তু এই সময়টাও ঘুমাচ্ছিল, আর আমি কিন্তু একের পর এক খুবই দ্রুত কাজগুলো করে নিচ্ছিলাম, যাতে করে আমার কাজগুলো খুব সুন্দর মতো হয়ে যায় আর আমি ঘরের কিছু এক্সট্রা কাজ করতে পারি। অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন আমি কিভাবে এত ভোরে ঘুম থেকে উঠি। আসলে ভোরে ঘুম থেকে ওঠাটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার আপুরা। আমি কিন্তু ছোট বাচ্চা নিয়ে একদম শুরু থেকে রোজা হওয়ার পর থেকেই খুব ভোরে ঘুম থেকে উঠি, আর সেই অভ্যাসটা কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে। এখন ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আলো ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ঘুম ভেঙে যায়। তো মাঝে মাঝে সুবানা বাবু একটু ব্রেস্ট ফিডিং করে, এগুলোর কারণে উঠতে একটু দেরি হয়, আধা ঘন্টা 1 ঘন্টা একটু হেরফের হয়। এছাড়া কিন্তু আমি ঠিকই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যাই। এই যে দেখেন আমার ভাতটা যখন হয়ে এসেছে, হালকা পানি ছিল, সেই সময় একটা বাটিতে করে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের উপরে, আর ডিমটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ভাতগুলো কতটা ঝরঝরে দেখতে পেয়েছেন। আমি কিন্তু প্রায় 10-15 মিনিট আগে একদম কারি থেকে জ্যাকটা খুলে রেখেছিলাম, আর এখন কিন্তু ভাতের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। জাস্ট 2-3 মিনিট এভাবে রেখে তারপর আমি ঢাকনাটা দিয়ে দিব, তবে যেন কিছুটা ফাঁকা থাকে কিছুটা ঢাকা থাকে, এরকম করে দিয়ে দিব, যাতে ভাতের মধ্যে যে গরম ভাবটা আছে ওটা বের হয়ে যেতে পারে। আর এতে করেই কিন্তু ভাতগুলো খুব সুন্দর থাকবে। আর আমার ভাতের একদম নিচের গুলো এবং কি উপরের গুলো সবই একই রকম, সেটাও কিন্তু আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিয়েছি। ঘড়ির টাইমে যখন 7:30 বাজে, ঠিক তখনই আমার সব রান্না বাড়া সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর নিজের কাছে নিজের এত বেশি খুশি লাগছিল যে আজকে আমার সব কিছু খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আমি অনেক কাজ করতে পারবো। এদিক থেকে আমার মেয়েরাও ঘুম থেকে উঠে গিয়েছে, ওদেরকে একটু ঘুম থেকে ওঠার পর আদর করে নিচ্ছিলাম, আর এখন ওদেরকে খেলতে দিয়ে আমি ঘরদোর গোছানোর কাজ করব। তো আপনাদের অনেক অনেক অবজেকশন যে কেন আমি সুবানাকে রোজাকে ভিডিওতে একটু কম কম দেখাই। আসলে আপুরা ভিডিও শ্যুট করার সময় এক একদিন দেখা গেছে ওরা আশেপাশে থাকে, ওদেরকে দেখানোর মতো অবস্থা থাকে, তো ওদেরকে দেখাই। আবার কিছুদিন আছে ওদেরকে দেখানোর কথা তো আর মনেও থাকে না, তো আমি আমার মতো করে কাজ করি আর ভিডিও শ্যুট করি। তো এ কারণেই দেখা গেছে ওদেরকে দেখানো হয় না আর কি। তো তারপরও আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি বেশ অনেকটাই সুবানাকে রোজাকে দেখানোর, যাতে করে আপুদের মন ভরে। তো এখন হচ্ছে ঘরের সব জানালা আমি খুলে দিলাম, পর্দাগুলো সরিয়ে দিলাম, যাতে করে বাহিরের আলো বাতাস সব রুমে আসতে পারে। আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আর গরমটা সামান্য একটু কম মনে হচ্ছিল, তো কাজ করে বেশ মজাই পাচ্ছিলাম। তো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিব। আমাদের মাস্টার বেডরুমটা গুছিয়ে নেওয়ার পর আমি আরেকটা বেডরুমে যাব, সেটাও গুছিয়ে নিয়ে তারপর ফার্নিচারগুলো ক্লিন করে ঘর দরে একদম ঝাড়ু দিয়ে নিব। ঘরের কাজগুলো করে নিতে নিতে আমার প্রিয় আপুদের আরও একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত ইউটিউবে কোনো পেমেন্ট পেয়েছি কি না, বা আমি প্রতি মাসে কোনো পেমেন্ট পাই কি না। এইসব ব্যাপারে আপুদের বেশ অনেক অনেক প্রশ্ন ছিল, সেগুলোই আজকে আমি ক্লিয়ার করে দিব। যেসব আপুরা বোঝার, আশা করি আজকের ভিডিও দেখলে তারা একদম বিস্তারিতভাবে সব কিছুই বুঝে যাবে। আমি কিন্তু মোটামুটি 5-6 বছর হবে ব্লগিং করছি ইউটিউবে। আমার এই চ্যানেলটার 5-6 বছরের মতো বয়স হয়ে গিয়েছে, তো বুঝতেই পারছেন অনেক দিন এখানে অনেক ধৈর্য ধরে টিকে আছি, এবং কি অনেক অনেক কাজ করেছি। আমার চ্যানেলে প্রায় 1-1.5 হাজারের মতো ভিডিওই আছে, তো বুঝতেই পারছেন যে কত ভিডিও আমি বানিয়েছি আর কত কষ্ট করেছি। আল্লাহর রহমতে এত কষ্টের পর, এত কিছুর পর গত যে রোজার ঈদ গেল কিছুদিন আগে, তো সেই রোজার ঈদে আমি একটা পেমেন্ট পেয়েছি। তবে পেমেন্টটা যে অনেক বড় ছিল বিষয়টা এমনও না, কারণ গত 5-6 বছরের সাথে তুলনা করলে আমি খুবই ছোট একটা অ্যামাউন্টের পেমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে মাত্র 14,000 টাকা। আমি মাত্র বলছি এ কারণেই যে সময়টা অনেক বেশি, সময়টা যদি না ধরা হয় তাহলে কিন্তু 14,000 টাকা মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট। তবে আপনি যখন সময়ের সাথে কম্পেয়ার করবেন তখন কিন্তু দেখবেন যে এটা খুবই ছোট একটা অ্যামাউন্ট। নতুন নতুন যারা ইউটিউবিং করতে চাচ্ছেন বা শুরু করেছেন, অনেকেই ভাবেন এটাকে পেশা হিসেবে নেবেন। এর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এটা আপনি পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে এই যে আমার মতো কোনো না কোনো একটা সময় গিয়ে আপনি ছোটোখাটো একটা পেমেন্ট হলেও পাবেন, বা 2-3টা পেমেন্টও পাবেন, আর সেটাতে আপনি অনেক বেশি খুশি থাকবেন। যদি আপনি নেশা হিসেবে না নিয়ে পেশা হিসেবে নেন, তাহলে কিন্তু এখানকার যে টাকা, সেই টাকা দিয়ে আপনার সংসারও চলবে না বা কোনো কিছুই হবে না। তবে হ্যাঁ, এই ইউটিউবিংয়ের মাধ্যমে আপনি সংসার চালানো কেন, আপনি আরও অনেক কিছুই
করতে পারবেন যখন আপনি এটা নেশার মতো করে কাজ করতে করতে যখন দেখবেন আপনার ভিউয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে, আপনার প্রতিদিন মিনিমাম 20 থেকে 50,000 ভিউ আসছে, আর যদি লাখ লাখ ভিউ হয় বা মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাহলে তো কোনো কথাই নেই। তখন কিন্তু আপনি অবশ্যই এখান থেকে মান্থলি খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন এবং কি সংসার চালানো কেন, আপনি আরও অনেক কিছু করতে পারবেন। আমরা ফেসবুকে অনেকেই দেখি বাড়ি গাড়ি অনেক কিছুই করে ফেলেছে, তাদের ভিউয়ের দিকে একবার খেয়াল দিবেন। তাদের ভিউটা যদি দেখেন যে প্রতিটা ভিডিওতে তাদের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, আর এ কারণেই কিন্তু তারা অনেক কিছুই করতে পারছে। তো আমাদেরও যদি কিনা কখনো এরকম ভিউ হয় তাহলে আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। তবে একটা কথা কি, আমরা যে ধরনের ব্লগিং করি এই ধরনের ব্লগিংয়ে না আপনার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আশা করা যায় না, কারণ এই ধরনের সাংসারিক ভিডিওগুলো এই ধরনের সাংসারিক মেয়েরাই দেখে থাকে। এর বাহিরে কোনো পুরুষ মানুষ বলেন এবং কি অল্প বয়সী মেয়ে বলেন এবং কি অন্য ধরনের মেন্টালিটির মানুষ বলেন, কেউই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে না। হাতে গোনা কয়েকজন আপুরা আছে যারা সংসার করতে ভালোবাসে, সংসার ভালোবাসে, তারা আমাদের ভিডিওগুলো দেখবে, আর সেই থেকেই কিন্তু আমাদের ভিউটা আসবে। তো দেখা গেছে 10-20 হাজার 30 হাজার ভিউ আসাটা স্বাভাবিক, তবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আমাদের এইসব চ্যানেল থেকে আসলে আশা করাটা মুশকিল। তবে আল্লাহ যদি কখনো কারোর রিজিকের লিখে রাখে তাহলে সে অবশ্যই পেয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো সেইখানে কিন্তু আমার চ্যানেলের ভিউ আপনারা দেখেন 2,000 3,000 5,000 6,000 এরকম ভিউ হয়। তো এরকম ভিউ দিয়ে কিন্তু আপনি বছরে কেন, আপনি 2-3 বছরেও একটা পেমেন্ট তুলতে পারবেন না। আপনার পেমেন্ট তুলতে অনেক অনেক সময় লেগে যাবে। এখানে মনে হয় যে না অনেক হয়তো বা টাকা দেয়, আসলে বিষয়টা এমন না। এখানে ভিউয়ের উপরে টাকা দেয়, তবে ভিউটা অনেক বেশি পরিমাণ হতে হয়। তো আশা করছি আমার প্রিয় আপুদেরকে বোঝাতে পেরেছি, যারা আসলে বোঝার আমার এই কথাগুলোতে তারা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। অনেকে অনেক ধরনের ভুল তথ্য শেয়ার করে, আসলে আমার মধ্যে প্যাচগোজ কোনো জিনিসটা নেই। আমি একদম ক্লিয়ার কথা বলতে পছন্দ করি, এ কারণে ক্লিয়ারলি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানাতে পছন্দ করি, আর সেভাবেই কিন্তু আমি ভিডিওতে ভয়েস ওভার করে আপনাদেরকে জানিয়ে দেই। তো আশা করছি আমার প্রিয় আপুদের মনে আর কোনো ধরনের কোনো প্রশ্ন নেই। তারপরেও যদি ইউটিউবের পেমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে রিপ্লাই করার চেষ্টা করব। কথা বলতে বলতে অনেক কাজই কিন্তু সংসারে করে নিয়েছি, আরও বেশ কিছু কাজও বাকি আছে। তো তার আগে অর্গানিক হেয়ার অয়েল নিয়ে কিছু কথা বলে নিই, তারপর ভিডিওর বাদবাকি অংশতে চলে যাচ্ছি। যেসব আপুরা আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েল নিতে চাচ্ছেন, তবে এখন পর্যন্ত নেননি, চিন্তাভাবনা করছেন নেবেন কি নেবেন না, তাদেরকে বলবো আপনাদের মাথার চুল পরে টাক হয়ে যাওয়ার আগেই একবার হলেও আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আপুরা। প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে আমি নিজের হাতে তৈরি করে থাকি। আমাদের তেলের গুণগত মান 100% বেস্ট। আমি প্রতিটা ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে তারপর আমাদের তেল তৈরি করে থাকি। কোনো রকম কোনো লোকাল পণ্য দিয়ে আমাদের কোনো তেল তৈরি হয় না। আমাদের তেল 100% আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবে। এসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রোজা রকমারি, সেটারও কিন্তু স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছিলাম, সেটা ভিজিট করে সেখান থেকে আপনারা রিভিউগুলো চেক করে নিতে পারেন এবং কি সেখান থেকে ইনবক্সের মাধ্যমে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন। আপনাদের সুবিধা যেভাবে হয় সেভাবেই আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনি বাংলাদেশের যেখানেই হন না কেন আপনি কিন্তু ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন। আমার কিন্তু ঘর ধরে কাজ শেষ করে বাবুদেরকে রেডি করানো শেষ, এখন ওদেরকে মাদ্রাসাতে নিয়ে যাব। আর আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল শুভানাকে রোজাকে একটু ভিডিওতে বেশি করে দেখানোর জন্য, তো আজকের ভিডিওতে ওদেরকে কিন্তু অনেকটা টাইম ধরে দেখিয়েছি, আশা করি আপনাদের মন ভরেছে। তো আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।